গাইস, অনেকদিন পরে আমরা প্রাইমারি স্কুলের বন্ধুরা মিলে আজকে একটি বিরিয়ানি আড্ডার আয়োজন করেছি। তো আমরা নিজেরাই বিরিয়ানি রান্না করব, তার জন্য সব প্রস্তুতি গ্রহণ করে আমরা চলে এসেছি বন্ধু আরিফের বাসায়। তো সব কিছু রেডি শেষে আমরা সবাই মিলে রান্নাবাড়ার কাজ শুরু করলাম। আমাদের রান্নাবাড়া হচ্ছে, আপনারা সকলে দাওয়াতে আমন্ত্রিত। আমরা এখানে যারা আছি সবাই অনার্স পড়ুয়া বন্ধুরা। এখানে যারা আছে সবাই আমরা প্রাইমারি স্কুলে একই সাথে পড়াশোনা করেছি, এখন বিভিন্নজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ঈদের ছুটিতে সবাই একত্রিত হয়ে একটি আড্ডার আয়োজন করলাম। আর রান্নার আয়োজন করতেই শুরু হয়ে গেল ক্যাচাল। কেউ কাজ করতে চায় না, সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ ফাঁকি দেওয়ার চেষ্টা করলো। সবার আসার কথা 3টা বাজে, কিন্তু ওয়াসিম আসলো 6টা বাজে, ওদিকে হৃদয় আসলো 7:30 বাজে, এদিকে আমি আর নজরুল সেই 2টা বাজে বাজার করে বসে আছি। সবার জন্য দীর্ঘক্ষণ ওয়েট করার পর আমি আর নজরুল হাফিজুল আর আরিফকে বললাম রান্নার জন্য প্রয়োজনীয় কাজকর্ম শুরু করতে। হাফিজুল আর আরিফ কোটাকাটি শুরু করলো, আমরা এদিকে একটু ফ্রেশ হয়ে নিলাম। সবাই মুখে বড় বড় কথা বলে আর কাজের সময় গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। সে যাই হোক, আমাদের রান্নার মূল দায়িত্বে ছিল আরিফ আর হাফিজুল ইসলাম। আরিফ হোসেন রাফি সব কোটাকাটি শেষ করে হাফিজুলের সহযোগিতায় রান্না চুলায় বসালো। চুলায় রান্না বসিয়ে দেওয়ার পর আমরা ঘরের মধ্যে সবাই মজা করতেছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তর্ক বিতর্ক করতেছিলাম, সব মিলে ভালোই যাচ্ছিল। এরই মধ্যে আমাদের স্মার্ট বন্ধু হাফিজুল ইসলাম বারবার গান গাওয়ার চেষ্টা করলো, কিন্তু নজরুল আর হৃদয় তাকে গান গাইতেই দিল না। ওয়াসিম তাহেরির কণ্ঠে ওয়াজ করা শুরু করলো, তাহেরির কণ্ঠে গান গাওয়া শুরু করলো। আপনারা জানেন ওয়াসিম একটু ফানি, সে বিভিন্ন মানুষের কণ্ঠ নকল করে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে, বিভিন্ন ভাবে মানুষকে হাসানোর চেষ্টা করে। তো সে সেম ভাবে জোর করেই আমাদের সবাইকে হাসানোর চেষ্টা করলো, কিন্তু দুঃখের বিষয় হলো ওদিকে আমাদের বিরিয়ানি হয়ে গেল, কিন্তু ওয়াসিম বারবার চেষ্টা করেও কাউকে হাসাতে পারলো না। তুই কি বাজার করতে যায় টাকা মানে কিনা এটা ভাবতেছি আমি, তার আজিজুল হইলে তো ভালো। বাহ, বিরিয়ানির গন্ধে পুরো ঘর ছেয়ে গেছে, পুরো বাড়ি ছেয়ে গেছে। আশেপাশের মানুষ সব দৌড়ে চলে এসেছে এই বাড়িতে কি রান্না হচ্ছে তা জানবার জন্য। একদিকে সুস্বাদু বিরিয়ানি থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, অপরদিকে নজরুল আর ওয়াসিম তেলাতেলি ঘষাঘষি করছে। ঠিক আছে, আমরা গ্রামের 7 জন বন্ধু আছি যারা প্রাইমারি স্কুলে একই সাথে পড়াশোনা করছি। এখন তাদের সাথে আর সচরাচর তেমনভাবে দেখা হয় না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। তাই যখন আমরা বড় কোনো সরকারি ছুটি পাই তখনই সবার সাথে আমরা দেখা করার সুযোগ পাই, সবাই আমরা একসাথে একত্রিত হতে পারি। শুধুমাত্র বিরিয়ানি খাওয়া আমাদের উদ্দেশ্য নয়, বরং আমাদের উদ্দেশ্য সবাই মিলে একত্রিত হয়ে জমজমাট একটা আড্ডা দেওয়া, যাতে এই দিনটি আমাদের সবার জীবনে স্মরণীয় হয়ে থাকে। যাই হোক, আমাদের বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বন্ধু আরিফ হোসেন রাফি সে আমাদের খাবার জন্য বিরিয়ানিগুলো প্রস্তুত করছে, আর ওদিকে আমরা সবাই ঘরের মধ্যে বসে বিভিন্ন আড্ডা দিচ্ছি। গাইস, এর মাঝে বলে রাখি আমার বন্ধু হাফিজুল ইসলাম রান্নার কাজে বিশেষভাবে পারদর্শী, তাই সে যেখানেই যায় সেখানেই বলে সে রান্না পারে, তার রান্না অনেক সুস্বাদু হয়, সে ভালো রান্না পারে, অর্থাৎ তার ক্রেডিট নিতেই হবে। সে যেখানেই যায় সে নিজেকে সেখানেই নায়ক প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করে। গাইস, আপনাদেরকে আরও বলে রাখি আমার বন্ধু হাফিজুল ইসলাম শুধুমাত্র ভালো রাঁধুনি না, সে একজন ভালো গায়ক, সে একজন ভালো অভিনেতা। এছাড়াও সে জায়েদ খানের মতো নিজেকে একজন ভালো ক্রিকেটার দাবি করে। যদিও আমরা কেউই তাকে পাত্তা দেয় না, তারপরেও আমরা স্বীকার করি যে না, সে একজন স্মার্ট বয়। গাইস, যে লোকটি খাবার বেড়ে দিচ্ছে এই লোকটির নাম হৃদয়। হৃদয় সবার পরে এসেছে, সে কোনো কাজ করে নাই, সে শুধু মুখে বড় বড় কথা বলেই সবার উপরে থাকতে চায়। আমাদের ভাগ্য ভালো যে সবার খাবারগুলো বেড়ে দিচ্ছে, আমরা তার এই আপ্যায়নে ধন্য। এরপরে আসি ওয়াসিমের কথা। ওয়াসিম একজন ইউটিউবার, তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 1 মিলিয়ন। তাই সে আমাদের সাথে ঘুরতে বের হলে এমন ভাব নেয় যে সে অনেক বিশাল কিছু। সে এই দুনিয়াটাকে ইউটিউব চ্যানেল মনে করে, যেখানে আমরা সবাই তার সাবস্ক্রাইবার, আর সে সেই চ্যানেলের মালিক, যে কারণে সে সব সময় আমাদের সাথে ভাব নিয়ে চলে, যদিও আমরা কেউই তাকে কোনো রকম পাত্তা দেই না। চলুন সবার কাছে এখন একটু শুনে আসি আমাদের আজকের রান্না কেমন হলো। হ্যাঁ নজরুল, ওয়াও, ওয়াসিম, সেরা আলমুদাসির, আরিফ, তাহলে তোমার নাম কি? বলো। ইমরান। নাম কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? টেস্ট ইমরান।
সাধারণ বলছি কেমন হয়েছে তাই বলো। সাধারণ ভাই এই যে কোনো একটা কিছু বলো। সাধারণ সাধারণ হয়েছে। ঠিক আছে, এরপরে আলসাউল। অসাধারণ। অসাধারণ। হৃদয়? আমি সাধারণ। সাধারণ। নিজেরটা নিজে কমো না কিছু। না বল কেমন হয়েছে তাই বল। নো কমেন্টস। না না বলতে হবে। নিজের ভিতরে ছিলাম, এটা আমি নিজেরটা নিজে। তুই কি জায়েদ খান? আমার কাছে মোটামুটি। তুই জায়েদ খান মোটামুটি? তুই মোটামুটি জায়েদ খান নাকি? ভালো করে বল। আমি জায়েদ খান না, নিজেরটা নিজে ফাটাম গান। যাই হোক, আনন্দের সাথে ভালোভাবে আমাদের সবারই খাওয়া প্রায় শেষ, শুধুমাত্র হাফিজুল ইসলাম বাদে। তার আবার অল্প খাবারে হয় না, সবার খাওয়া শেষ হয়ে গেলেও তার খাওয়ার শেষ হয় না। তার মুখের দিকে তাকালে শুধু দেখা যায় মাংস আর বিরিয়ানি, মাংস আর বিরিয়ানি। তবুও সবাই বলতেছিল ধীরে খা ধীরে খা। আমাদের বন্ধু মহামান্য হাফিজুর রহমান মাশাআল্লাহ খুব যত্ন করে খাচ্ছেন। আচ্ছা হাফিজুল ইসলাম, আপনি কত প্লেট খাইলেন আর কত প্লেট পারবেন আরো বলেন? এদিকে তাকান দর্শকদের উদ্দেশ্যে। কয়টা হইছে হিসাব করে দি দেই। বলেন। টাকা হইছে দেখেন 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 গালের গাল ভর্তি তার খাবার। দেখেন দেখেন মাংস কিভাবে খাচ্ছে। বন্ধুত্ব মানেই আসলে হাসি মজা, আড্ডা, দুষ্টমি, ফাজলামি। এখানে কেউ কাউকে পাত্তা দেওয়ার কিছু নাই, কারো থেকে কাউকে বড় বা ছোট করে দেখার কিছু নাই। এখানে আমরা সবাই বন্ধু, সবাই সমান, কেউ কারো থেকে বড় বা ছোট নয়। ভিডিওতে যা কিছু যার সম্পর্কে বলা হয়েছে সবটাই শুধুমাত্র মজার জন্য, বিনোদনের জন্য, হাসির জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।